আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা গিয়েছিলাম দুবাইয়ের পুরনো এরিয়াতে, অর্থাৎ আল রাস এরিয়া। আল রাস এরিয়া দুবাইয়ের পুরনো এরিয়া। এখান থেকেই দুবাইয়ের গোড়াপত্তন, বা এখান থেকেই দুবাইয়ের যে শুরু হওয়া, দুবাই বেড়ে ওঠা সব কিছু এই আল রাস এরিয়া থেকে। আল রাস এরিয়াটা বিশাল এরিয়া। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা আল রাস মেট্রো স্টেশন। দুবাইয়ের মেট্রো স্টেশনগুলো এক একটা স্টেশন এক এক রকমভাবে সুন্দর করে ডিজাইন করা, এবং আলরাসে যেগুলো আছে আমি ভিডিওর ফার্স্টেই আপনাদেরকে দেখিয়েছি। দুবাইয়ের আরবরা যে আগে মুক্তার ব্যবসা করতো, পার্লের ব্যবসা করতো, সেগুলা দিয়েই সাজানো। এবং এই মেট্রো স্টেশনের বেঞ্চগুলাও পুরোনো আমলের। এই দেখেন পুরোনো আমলের বেঞ্চ। তো সব মিলে আসলে আল রাস বা দুবাইয়ের প্রত্যেকটা মেট্রো স্টেশনই খুবই সুন্দর। এক একটা মেট্রো স্টেশনের পিছনে যে কি থিমগুলো আছে সেগুলো তারা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। দুবাই মেট্রো সেই 2009 সাল থেকে চালু হয়েছে, কিন্তু আজও এত সুন্দর, এত পরিষ্কার, এত ঝকঝকে, যেটা ভাবা যায় না। এরা আসলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা জাতি, যার জন্যে এদের প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা জিনিস এরা খুব যত্ন করে এবং খুব সুন্দর করে রাখে। এটার পিছনে এরা অনেক ব্যয় করে, যেটা আসলে না দেখলে বোঝা যায় না। দর্শক, চলুন আমরা ধীরে ধীরে মেট্রো স্টেশন থেকে বের হয়ে আল রাসের দিকে যাই। আমরা এখন আল রাস মেট্রো স্টেশনের বাহিরে আসলাম আন্ডারগ্রাউন্ড থেকে। ঝকঝকে চকচকে রোদ, আর বেশ ফাঁকা ফাঁকা এই সাইডটা, বেশ ফাঁকা রাখছে। এই যে রাস্তা আপনারা দেখছেন, যে দূরে ইনফিনিটি ব্রিজ। ওরা ওই যে একটা ইয়ে যাচ্ছে। I think Souk Al, what is called? Ah, yes. এখন আমরা যাব কফি মিউজিয়ামে যাব। এটা নুরার স্কুল থেকে বলছে কোনো একটা মিউজিয়াম ভিজিট করতে হবে, সেজন্য আমাদের কফি মিউজিয়াম ভিজিট করা। এটা আরটি এর বাস। এই যে আলরাস এরিয়াতে সব পুরাতন, এগুলো অবশ্য পরে বানানো হয়েছে পুরাতন ধাঁচের করে। দর্শক, এটা দুবাইয়ের সবচাইতে পুরনো স্কুল, আহমেদিয়া স্কুল, যেখানে দুবাইয়ের শেখরা পড়ালেখা করছে। এই স্কুলটা এখনও চালু। এটা আরবিক স্কুল। মানে দুবাই পুরানো শহরের ভিতরে যে স্কুল আছে, এটা না দেখলে মানে আপনি বুঝতে পারবেন না। একদম পুরানা শহরের ভিতরে, যে এরিয়াতে শুধু হোলসেলের বিজনেস হয়, অর্থাৎ ট্রেডিং বিজনেস। আপনার চাউল, ডাল, তারপরে অন্যান্য মানে নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীর যে হোলসেল মার্কেট, সেটা হলো আল রাস এরিয়াতে। যারা দীর্ঘদিন যাবৎ দুবাইতে থাকেন তারা জানেন। তো আমরা ফুল স্কুলটা একটা চক্কর দিচ্ছি, আহমেদিয়া স্কুল। আমিও আসলে জানতাম না যে এটাই আহমেদিয়া স্কুল। পরে মানে ঘুরতে ঘুরতে এই যে আমরা চলে আসছি স্কুলের মানে মেইন এন্ট্রান্সে। সেখানে লেখা আছে আহমেদিয়া স্কুল। আমি জানতাম যে এই এরিয়াতে আছে, কিন্তু যে এখানেই আছে সেটা আমার জানা ছিল না। এই যে এখন এটা আজকে ছুটির দিন, যার জন্য এমনি বেঞ্চিতে সব লোকজন বসে আছে। এই দেখেন ওরা, এটা একটা আল আহমেদিয়া স্কুল। ওখানে দাঁড়াও, এই দেখছি এটা আল আহমেদিয়া স্কুল। এটা দুবাইয়ের একটা সবচেয়ে পুরাতন স্কুল, আল আহমেদিয়া স্কুল। ফার্স্ট স্কুল না? তুমি পড়ছো তোমার? এই স্কুলটা কিন্তু এখনো চালু। মানে বলে দুবাইয়ের শেখেরা এই স্কুলে পড়ালেখা করছে। এটা সম্ভবত মসজিদ। হ্যাঁ, মসজিদে এটা। এটা একদম দেরা আল রাসের ভিতরে। নুরা আল আহমেদিয়া স্কুল।
আমি মানে এতদিন দুবাইতে আছি, আমি কিন্তু এটার আশেপাশে দিয়ে গেছি, কিন্তু এই স্কুল ইয়ের ভিতরে আসি নাই লোকেশানে। এটা তাহলে নুরা, এটা দুবাইয়ের প্রথম ইয়ে নাকি ফার্স্ট স্কুল? দুবাইয়ের ফার্স্ট স্কুল। এখানে দুবাইয়ের মানে শেখরা পড়ালেখা করছে, শেখ মোহাম্মদ বা অন্যান্য শেখরা এই স্কুলে পড়ালেখা করছে। এটা একটা আরবি রেস্টুরেন্ট, ডান সাইডে পুরোনো আমলের মতো করে ডেকোরেশন করা, বেশ সুন্দর। এই আলরাস এরিয়াতেই অর্থাৎ এই যে সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তা যেটা চলে গেছে গাড়ি যেদিক থেকে আসতেছে ওই দিকে গেলেই দুবাইয়ের বিখ্যাত গোল্ড সুক বা স্বর্ণের মার্কেট। আল আহমেদিয়া স্কুল। দুবাইতে সোশ্যাল স্টাডিজে পড়ানো হয়। দুবাইয়ের প্রথম স্কুল কোথায়, যার জন্যে আমার অবশ্য ইচ্ছা ছিল যে আমার মেয়েকে দুবাইয়ের ফার্স্ট স্কুলটা ওকে দেখাবো, ভিজিট করাবো। তো যাই হোক, আজকে কাকতালীয়ভাবে দেখানো হয়ে গেছে। আমার অবশ্য আজকের ভিডিও করার কথা ছিল কফি মিউজিয়াম। দর্শক, আমার নেক্সট ভিডিওতে আপনারা পাবেন কফি মিউজিয়াম, যেটা আসলে আবরার ওই পারে, এই পারে না। তো আমরা আবরার ওই পারে যাব। আপনারা হয়তো নেক্সট ভিডিও বা তার পরের ভিডিওতে আপনারা অবশ্যই কফি মিউজিয়ামটা দেখতে পাবেন। এটা অবশ্য খুব সুন্দর। আমি আজকে দিচ্ছি না, আমি এর পরবর্তী ভিডিওতে দেব। এই যে আহমেদিয়া স্কুলের ফ্রন্ট ভিউ, পাশেই মসজিদ। নূর, আমি একটু নামাজ পড়ে নিই। দর্শক, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। দর্শক, দুবাই সম্বন্ধে আপনাদের কোনো কিছু যদি জানার থাকে আমাকে অবশ্যই বলতে পারেন। আমি সেটার জানানোর চেষ্টা করব বা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।